নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা আমের ক্যান্ডির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই ক্যান্ডি বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে, আর এই ক্যান্ডিটাকে একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন। এটা বানাতে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ লাগে, আর সময় লাগে খুবই কম। তাহলে চলুন দেরি না করে বাচ্চা থেকে বড় সবার পছন্দের এই পাকা আমের ক্যান্ডির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা আমের জেলি লজেন্স বা ক্যান্ডি বানানোর জন্য প্রথমেই দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পাকা আম। আমটাকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার দেখুন একটা আমি কড়া একেবারে নিয়ে নিয়েছি। এর মধ্যে পাকা আমের যে পাল্প আমি ব্লেন্ড করলাম সেটা দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেবো এই বাটি মাপ করে হাফ বাটি চিনি। এবার এটাকে আমি সরিয়ে রাখলাম। এবার এখানে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, খুব বেশি দরকার নেই, 2 চামচ দিলেই হবে। আর দিয়ে দেবো 1 চামচ আগার আগার পাউডার। এবার এখানে জল দিয়ে দেবো অল্প করে। কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডারটাকে এবার আমি খুব ভালোভাবে মেল্ট করে নেব। আজকে যে পাকা আমের ক্যান্ডিটা বানাচ্ছি বা পাকা আমের যে লজেন্সটা আমি বানাচ্ছি, এটা কিন্তু জেলি লজেন্স, তো খেতে বেশ মজাদার হয়। আর এটাকে অবশ্যই কিন্তু ব্যবহার করবেন। আপনাদের হাতের কাছে আগার আগার পাউডার না থাকলে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করলেও কিন্তু হবে। তো দুটো উপকরণ দেখুন জলের সাথে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়েছি। আমের পাল্প বা চিনিটাকে এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন চিনিটা কিন্তু একদম ভালোভাবে মেল্ট হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করবেন, তাতে করে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু চিনিটা মেল্ট হয়ে যাবে। এই ক্যান্ডিটা বানানো ভীষণই সহজ। সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ হলেই এই ক্যান্ডিটা বানানো হয়ে যায়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ হয়। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দেখুন এটাকে আমি খুব ভালোভাবে কিন্তু চিনির সাথে আমের পাল্পটাকে মেল্ট করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। এবার দেখুন যে কর্নফ্লাওয়ার আর আগার আগার পাউডারটাকে আমি নিয়েছি, সেটাকে কিন্তু এখানে অল্প অল্প দিয়ে দেব। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো রাখবেন। লো রেখে এটাকে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আচ্ছা বলে রাখি, আপনারা চাইলে কিন্তু এখানে একটু ফুড কালার ব্যবহার করতে পারেন। ফুড কালার ছাড়াও কিন্তু এটা খুব সুন্দর কালার হয়, তো আমরা ব্যবহার করতে পারেন নাও পারেন। আবার একটু আমি দিয়ে দেবো মিশ্রণটা। এইভাবে অল্প অল্প দেব আর কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে কিন্তু একদমই হাই দেবে না, তাহলে মিশ্রণটা ডলা পাকিয়ে যেতে পারে। একদম লো দিয়ে মিশ্রণটাকে এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করবেন, তাতে করেই কিন্তু আজকের ক্যান্ডিটা একদম পারফেক্ট হবে। এবার আমি সম্পূর্ণ মিশ্রণটাকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, তো এটাকে আমি আর একটু ঘন করে নেব। দিয়ে দেব সামান্য একটু লবণ। একটু লবণ দিলে কি হবে, আজকে যে লজেন্সটা বানাচ্ছি এটা কিন্তু দারুণ খেতে লাগবে। আমি এখানে নর্মাল লবণ একটু ব্যবহার করলাম। দিয়ে দেব সামান্য একটু বিট লবণ। একটু লবণ ব্যবহার করলে এই যে ক্যান্ডিটা বানাচ্ছে স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। মিষ্টির স্বাদটা আরো দ্বিগুণ বেড়ে যায়, তার জন্য কিন্তু অপূর্ব খেতে লাগে। আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে একটু চাট মশলা ব্যবহার করতে পারেন, তবে আমি কিন্তু চাট মশলা ব্যবহার করব না। আজকের ক্যান্ডিটা আমি একদম মিষ্টি মিষ্টি বানাচ্ছি, তাই কিন্তু এখানে আমি আর চাট মশলা ব্যবহার করব না। এই ক্যান্ডিটা বানাতে ভীষণই কম সময় লাগে, খুব কম সময়ে কিন্তু ক্যান্ডিটা বানানো হয়ে যায়। দেখুন এটাকে নাড়াচাড়া করতে করতে অনেকটাই ঘন হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন। আচ্ছা এখানে যে আমি মিষ্টি ব্যবহার করলাম, মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা একটু কম বেশি করে ব্যবহার করতে পারেন, তাতে কোনো রকম সমস্যা হবে না। দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি আর খুব বেশি ঘন করব না, এটা এইরকমই থাকবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে একদম কিন্তু জমে যাবে, তাই এটাকে আর খুব বেশি ঘন করার দরকার নেই। এই পর্যায়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন একটা পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে একটু হালকা আমি তেলের প্রলেপ লাগিয়ে দিয়েছি। তেলের প্রলেপ অবশ্যই একটু ব্যবহার করবেন, তাতে করে কিন্তু এই ক্যান্ডিটা যখন বানানো হয়ে যাবে খুব সহজে
উঠিয়ে নিতে পারবেন। এবার দেখুন সমস্ত আমের মিশ্রণটাকে আমি এখানে দিয়ে দেব। এবার এটাকে আমি খুব ভালোভাবে দেখুন চারিদিকে খেলিয়ে দেব। এবারটা এইভাবে একটু ট্যাপ করে নেব। এটাকে দেখুন খুব ভালোভাবে ট্যাপ করে নিয়েছি আর খুব ভালোভাবে সেট করে দিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে দেব। এটা ঠান্ডা হতে খুব বেশি সময় লাগে না, 2 ঘন্টা ঠান্ডা করতে দিলেই হবে। আর রোদে দেওয়ার দরকার নেই, ফ্যানের তলায় দেওয়ারও দরকার নেই, ফ্রিজের মধ্যেও রাখতে হবে না। নর্মাল রুম টেম্পারেচারে রাখলেই দেখবেন এটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যাবে আর লজেন্সটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। তো এটাকে ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি এই জেলি লজেন্সগুলো কত সুন্দর দেখতে হয়। 2 ঘন্টা পর আমি আবার ফিরে এলাম। 2 ঘন্টা পর দেখাচ্ছি দেখুন ক্যান্ডিটা বা এই যে লজেন্সটা যেটা আমি বানাবো একদম সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে। আর কতটা টাইট হয়ে গেছে দেখুন, দেখে বুঝতেই পারছেন খুব ভালোভাবে টাইট হয়ে গেছে। এবার এটাকে আমি কেটে নেব। একটু ছোট ছোট করে কাটবো, তাতে করে কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু খুব মজাদার হবে। এইভাবে দেখুন একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। আবারও এটাকে এইভাবে কিউব শেপ দিয়ে আমি কেটে নেব। এবার এগুলোকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখুন এটা কত সুন্দর হয়েছে দেখে বুঝতেই পারছেন। একবার এইভাবে খেলে দেখবেন আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। সবগুলোকে আমি এবার উঠিয়ে নেব। একটা ছুরির মাধ্যমে এইভাবে উঠিয়ে নেবেন, তাতে করে কিন্তু খুব সহজ এটাকে ওঠানো যাবে। আর হাত দিয়েও কিন্তু খুব ভালোভাবে উঠিয়ে নিতে পারবেন। এটাকে কিন্তু আমি ফ্রিজের মধ্যে রাখিনি, জাস্ট এমনি আমি আপনাদের দেখাচ্ছি। ফ্রিজের মধ্যে রাখার কিন্তু একদমই দরকার পড়বে না, এটা খুব ভালোভাবে উঠে যাবে। এটা তো দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অপূর্ব হয়। এবার এই ক্যান্ডিগুলোকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। এবার দেখুন গুঁড়ো চিনি উপর থেকে এইভাবে দিয়ে দেব। এইভাবে দিলে কি হবে, এটাকে কিন্তু আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন আর এটাকে কিন্তু অল্প অল্প করে খেতেও পারবেন। নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবেন, এটা কিন্তু অনেকদিন চলবে। তো যাই হোক, এই ক্যান্ডির রেসিপিটা আশা করছি আজকে আপনাদের ভীষণ ভালো লেগেছে। এইভাবে একটু কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। আর প্রত্যেকটা ক্যান্ডি দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে। বাচ্চা থেকে বড় যাকে বানিয়ে খাবেন সেই কিন্তু আপনাকে বারবার বানাতে বলবে। আমি ভেঙেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই দেখুন, এই দেখুন এইভাবে একবার হলো ক্যান্ডিটা বানাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই অপূর্ব স্বাদে পাকা আমের জেলি লজেন্স বা ক্যান্ডি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।